আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার জীবনে ছোট একটি গল্প। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে আমি পার্বত্য অঞ্চল রাঙামাটির জেলার কিছু ছবি, আহ, সুন্দর পাহাড়ের ছবি দিয়েছি। তো এই ছবিগুলো হচ্ছে আমার বিয়ের আগের 2019 সালে, তখন আমি ভার্সিটিতে পড়াশোনা করি। তো তারপর দেখতে পাচ্ছেন আরও যে আমি কিছু ভিডিও ক্লিপ অ্যাড করেছি, যেটি হচ্ছে একটা বিয়ে বাড়ির মনে হচ্ছে। এটা আমার বিয়ের ছবি এবং ভিডিও। তো এই দুইটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে কারণ আমার বিয়ে হয়েছে রাঙামাটি জেলায়, এবং আমার হাজব্যান্ডের বাড়ি রাঙামাটি। তো এই জন্য আমি দিলাম মূলত। তো যখন ভার্সিটিতে থাকতে আমি যখন রাঙামাটি গিয়েছিলাম ট্যুরে, তখন রাঙামাটিতে যাওয়ার পর আমার এতটাই ভালো লেগেছিল, এবং আমি এত তীব্রভাবে চেয়েছিলাম আল্লাহ তালার কাছে যে আল্লাহ এমন কিছু একটা করো যেন আমার পাহাড়ে আমার একটা বাড়ি হয় পাহাড়ের উপরে, এবং আমি যেন পাহাড়েই থাকতে পারি, পাহাড়ে আমি বারবার আসতে পারি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আসলে বিশ্বাস করতে পারি না। মাঝে মাঝে এরকম মনে হয় যে কিভাবে সম্ভব যে আমার দোয়াটা এইভাবে কবুল হয়ে যাবে, আমি যেটা কল্পনাও করি নাই। তো আসলে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা সব কিছুই দেয়। আল্লাহ তালা তার বান্দাকে কখনোই নিরাশ করে না, এটা এর এর প্রমাণ, আমি এর প্রমাণ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার দোয়াটা সুন্দরভাবে কবুল হয়েছে। এবং আমার পাহাড়ে ছোট একটি বাড়ি আছে, আমার একটা সংসার আছে। তো যদিও আমি রাঙামাটিতে থাকি না, দেশের বাইরে থাকি, তারপরও প্রতি বছর ইনশাল্লাহ আমার আসা হবে। যেমন এখন আমি এসেছি, তো এই বছর আমি আসলাম, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার আসার জন্য ট্রাই করব। তো এই হচ্ছে আজকের ব্লগ। এটা শেয়ার করেছি কারণ অনেকেই জানতে চায় যে আমার কিভাবে রাঙামাটিতে আমার বিয়ে হলো। কারণ যারা জানে যে আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়, তো রাঙামাটি এত দূরে কিভাবে বিয়ে হলো। তো কিভাবে বিয়ে হলো এটা তো অনেক বড় একটা স্টোরি, ওইটা তো এখন এখানে বলতে পারবো না। জাস্ট এটাই বললাম যে রাঙামাটিতে আমি অ্যাকচুয়ালি আল্লাহ তালার কাছে চেয়েছিলাম যে আমার একটা পাহাড়ে একটা বাড়ি হোক। তো এই প্রেক্ষিতে আমি মূলত ভিডিওটা দিয়েছি যে আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে, এবং আমার আল্লাহ তাআলা আমার কে পাহাড়ে একটা বাড়ি করে দিয়েছে, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।